কল্পনা করুন এক গভীর শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন ঔপনিবেশিক প্রাসাদের ধুলোমাখা মেঝের নিচে, যেখানে সূর্যের আলোও পৌঁছাতে ভয় পায়, ঠিক সেখানেই লুকিয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। কোনো শব্দ নেই, কোনো গর্জন নেই, শুধু অন্ধকারের বুক চিরে নিঃশব্দে এগিয়ে আসছে একটি শীতল আঁশযুক্ত আতঙ্ক, একটি ভয়ঙ্কর নীরব সাপ। আর ঠিক তার সামনে জলজলে চোখ আর বিদ্যুৎ গতির শরীর নিয়ে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে আছে এক অকুতভয় যোদ্ধা, একটি বেজি। এটি কেবল শিকার আর শিকারীর সাধারণ কোনো গল্প নয়, এটি প্রকৃতির সবচেয়ে প্রাচীন, সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে বুদ্ধিদীপ্ত এক স্নায়ুযুদ্ধের গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক অজানা অন্ধকার জগতে, যেখানে একটি সামান্য ভুল পদক্ষেপের অর্থ নিশ্চিত মৃত্যু। চোখ সরাবেন না, কারণ এই রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিটি মুহূর্ত আপনার রক্ত হিম করে দেবে। এই জরাজীর্ণ ব্রিটিশ ঔপনিবেশিক প্রাসাদটি একসময় হয়তো হাসি গান আর আভিজাত্যে মুখর ছিল। আজ এটি কেবলই এক বিষণ্ণ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর বিশাল দেয়াল আর শ্যাওলাধরা ছাদের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। মেঝের কাঠের তক্তাগুলোর নিচে এই অন্ধকার গোলকধাঁধায় রাজত্ব করে এক বিশাল কালো সাপ। সে কোনো সাধারণ সরীসৃপ নয়, সে এক নীরব ঘাতক, যার শিরায় বইছে মৃত্যু। তার চলাফেরায় নেই কোনো শব্দ, সে যেন এই প্রাসাদের এক হিমশীতল দীর্ঘশ্বাস। সে অন্ধকারের সাথে মিশে থাকে, শিকারের জন্য অনন্ত ধৈর্য নিয়ে ঘাপটি মেরে বসে থাকে। কিন্তু এই জরাজীর্ণ প্রাসাদের নিচেই, মাটির সুড়ঙ্গে, আমাদের এই ছোট্ট বীরের আস্তানা। বসবাস করে আরেকজন, যে এই নীরব আতঙ্কের চোখে চোখ রেখে লড়াই করার দুঃসাহস রাখে, একটি চটপটে, প্রখর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বেজি। বেজিটি খুব ভালো করেই জানে তার প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর। তার এক ফোঁটা বিষ রক্তে মিশলে শরীরের প্রতিটি স্নায়ু কিভাবে অবশ হয়ে আসে, মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। তবুও তার চোখে নেই এক বিন্দু ভয়, আছে শুধু অদম্য এক জেদ আর এই ভূগর্ভস্থ সাম্রাজ্যে টিকে থাকার এক আদিম লড়াই। দিন গড়িয়ে রাত নামে, প্রাসাদের উপরের শূন্য ঘরগুলোতে যখন বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ প্রতিধ্বনিত হয়, ঠিক তখন মেঝের নিচের অন্ধকার ফাটলগুলোতে শুরু হয় এক নীরব, স্নায়ুক্ষয়ী মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাপটি তার দীর্ঘ, পেশিবহুল শরীর নিয়ে একে বেঁকে এগিয়ে আসে। তার চেরা জিভ বাতাসে ভাসমান অণুগুলোকে স্বাদ নিয়ে বোঝার চেষ্টা করে শত্রুর অবস্থান। অন্যদিকে বেজিটি তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি আর প্রখর শ্রবণ শক্তি দিয়ে মেপে নেয় সাপের পেশির সামান্যতম নড়াচড়া। কখনো কখনো এই গোলকধাঁধার বাঁকে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে, মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে, কিন্তু কেউ আগে আক্রমণ করে না। এটি এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ, দাবা খেলার মতো এক মরণ খেলা, যেখানে ধৈর্যই হল সবচেয়ে বড় এবং মারাত্মক অস্ত্র। সাপের স্থির, পলকহীন শীতল চোখের দৃষ্টি যেন বেজিকে সম্মোহিত করতে চায়, কিন্তু বেজির চঞ্চল শরীর আর বিদ্যুৎগতির রিফ্লেক্স তাকে সবসময় এগিয়ে রাখে। বেজিটি ইচ্ছা করেই শব্দ করে, সাপের মনোযোগ নষ্ট করতে চায়, তাকে প্ররোচিত করে প্রথম আক্রমণটি করার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত এই নীরব লুকোচুরি চলতে থাকে। মেঝের নিচে জমাট বাঁধা ধুলো আর মাকড়সার জালের ভেতর দিয়ে তারা একে অপরকে অনুসরণ করে। অবশেষে নিয়তি তাদের মুখোমুখি দাঁড়ায় সেই চূড়ান্ত মুহূর্তের জন্য। প্রাসাদের একটি ভাঙা ভেন্টিলেটর দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় তারা মুখোমুখি হয়। চারপাশ যেন থমথমে হয়ে আসে। এই লড়াই দেখার জন্য বাতাসের প্রবাহও স্তব্ধ হয়ে যায়। সাপটি তার বিশাল ফনা তুলে স্থির হয়ে দাঁড়ায়, তার পেশিগুলো ধনুকের ছিলার মতো টানটান। যে কোনো মুহূর্তে মরণ কামার বসানোর জন্য সে এখন সম্পূর্ণ প্রস্তুত। বেজিটিও তার পশম ফুলিয়ে শরীরটাকে বড় করে তোলে, তার চোখ সাপের ফনায় নিবদ্ধ। হঠাৎ চোখের পলক ফেলার আগেই সাপটি তীব্র বেগে ছোবল মারে, কিন্তু বেজি যেন আগে থেকেই তার এই পদক্ষেপের কথা জানত। এক অভাবনীয় ক্ষিপ্রতায় সে 1 ইঞ্চি সরে যায়।
সাপের ২০ দাঁত শূন্যে আঘাত করে, কাঠের মেঝেতে আছড়ে পড়ে। শুরু হয় মৃত্যুর এক ভয়ঙ্কর রুদ্ধশ্বাস নৃত্য। সাপটি বারবার ফনা তুলে ছোবল দেয়, ডানে বাঁয়ে, সোজা কোনাকুনি। কিন্তু বেজি ঠিক যেন রাবারের মতো লাফিয়ে লাফিয়ে শরীর বাঁকিয়ে নিজেকে বাঁচায়। সে শুধু আত্মরক্ষাই করছে না, সে সাপের শক্তি ক্ষয় করছে, তাকে রাগিয়ে দিয়ে ভুল করতে বাধ্য করছে। বেজির প্রতিটি লাভ, প্রতিটি কৌশল নিখুঁত জ্যামিতিক ছকের মতো। সে জানে সাপের একবারের ব্যর্থতা মানেই তার পেশির ক্লান্তি, আর সেই ক্লান্তিই হল তার আক্রমণের সুযোগ। দীর্ঘ কয়েক মিনিট ধরে এই মরণপণ লড়াই চলার পর একসময় সাপের আক্রমণের ধার কিছুটা কমে আসে, তার বিশাল শরীর ক্লান্ত হতে শুরু করে। সাপের গতি ধীরে ধীরে ধীর হয়ে আসে। বুদ্ধিমান বেজিটি ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। সাপের ছোবল এড়িয়ে বেজিটি বিদ্যুতের বেগে ঝাঁপিয়ে পড়ল। সাপের ফনার ঠিক পেছনে সে শক্ত করে কামড়ে ধরল। বেজির ধারালো দাঁত সাপের স্পাইনাল কর্ড ভেদ করে যায়। যন্ত্রণায় সাপ তার শরীর দিয়ে বেজিকে পেঁচিয়ে ধরতে চাইল। বেজির চোয়াল যেন লোহার সাঁড়াশি, যার খোলে না। ধুলো আর অন্ধকারে কিছুক্ষণ জীবনের শেষ লড়াই চলল। ধীরে ধীরে বিষধর সাপের শরীর নিস্তেজ হয়ে এল। সেই নীরব ঘাতক অবশেষে মাটিতে লুটিয়ে পড়ল। প্রাসাদের নিচে আবার সেই পুরনো নিস্তব্ধতা ফিরে এল। তবে এবারের নিস্তব্ধতা ছিল এক বিজয়ের গল্প। নিস্তব্ধতা শঙ্কার নয়, এখন তা এক মহান বিজয়ের বার্তাবাহক। বেজিটি তার শিকারকে ছেড়ে দিয়ে ক্লান্তভাবে চারপাশে একবার তাকায়। তার বুকে তখনও দ্রুত শ্বাসপ্রশ্বাসের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে নিজের পশমগুলো একবার ঝেড়ে নিয়ে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। প্রকৃতির এই লড়াইয়ে আজ বুদ্ধি আর সাহসের জয় হয়েছে। পরিত্যক্ত এই রাজপ্রাসাদটি এই যুদ্ধের কথা কাউকেই জানতে দেবে না। কেবল এই অনন্ত নিস্তব্ধতাই হয়ে রইবে এই অকুতভয়ে যোদ্ধার সাক্ষী।